টলিউড ইন্ডাস্ট্রিতে তো এতদিন ধরে এত সিনেমা তৈরি হলো, আচ্ছা কেউ কেন এত বড়ভাবে ভাবতে পারলো না দেবদার মতো করে? দেবদা নিজে জানে যে প্রথমেই তো আর লাভ হবে না, মানে লাভ্যাংশ প্রফিট তো প্রথমেই হবে না, কিন্তু এই যে ব্যাপারটা যে বিশ্বের দরবারে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি থেকে তৈরি হওয়া একটা সিনেমা বিশ্বের দরবারে রিলিজ দেওয়া হবে, নানান কান্ট্রিতে রিলিজ দেওয়া হবে, এই চিন্তা ভাবনাটা দেবদা প্রথম করলেন। এই জন্যেই এই মানুষটাকে সাধারণ মানুষ ভালোবাসে। কে আসলেই বাংলা সিনেমার ভালো চায় এটা বারবার বোঝা যায় যারা মন থেকে সিনেমাটাকে ভালোবাসে। আমরা জানতে পেরে গেলাম লন্ডনে কবে রিলিজ করতে চলেছে খাদান। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। থ্যাংক ইউ কিংশুক আমাকে এই আপডেটটা পাঠাবার জন্য। কিংশুক আমাকে গতকাল অনেকটা রাত্রিবেলায় এই আপডেটটা পাঠিয়েছে এবং আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে আজকে সকালবেলায় শেয়ার করি, না এত রাত্রিবেলা যদি আমি ভিডিও বানাতাম গতকাল হয়তোবা কারোর কাছে পৌঁছতোই না সেই ভিডিও। আর এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও যেটা আমি দেবদাকে বলতে শুনলাম। আমি অবশ্যই লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, তোমরাও চেক আউট করবে। একটা রিল ভিডিও এসেছে, সেখানে দেবদাকে বলতে শোনা যাচ্ছে যে লন্ডনে কবে রিলিজ হবে। দেবদা বলছেন ওই 24-25 তারিখ নাগাদ করে লন্ডনে রিলিজ হবে। তার মানে আমরা বুঝতে পারছি এই যে দেবদা বলেছিলেন যে আমি গোটা ফেব্রুয়ারি মাসটা খাদান চালাবো, তোমরা বুঝতে পারছো আমি গতকাল তোমাদেরকে যে কথাটা বলছিলাম যে প্রত্যেকটা কান্ট্রিতে যদি 10 দিন 15 দিনের গ্যাপেও যদি খাদান রিলিজ দেওয়া হয়, ওয়ার্ল্ড ওয়াইড ছবিটা কিন্তু ফেব্রুয়ারি কেন মার্চ পর্যন্তও চলবে। এবার ডিপেন্ড করছে কতগুলো হল পায় বা কতগুলো শো পায়। তো দেবদা বলছেন যে 24-25 তারিখ নাগাদ করে লন্ডনে রিলিজ দেওয়ার কথা। ন্যাচারালি উইকেন্ডেতে রিলিজ পায় লন্ডনের দিকে। আর শো দেওয়ার ব্যাপারটা ওটা তো দেবদার দায়িত্ব নয়, সেটা রানেদা দেখবেন, মানে সুরিন্দর ফিল্মসের যিনি কর্ণধার। হ্যাঁ, রানেদা দেখবেন হচ্ছে শো কীরকম কী পাবে, হল কীরকম কী পাবে। আর দেবদা যেটা বললেন যে আমি থাইল্যান্ডে যাওয়ার চেষ্টাটা করব। আমরা সবাই জানি যে সামনে রঘু ডাকাতের শুটিং শুরু হয়ে যাবে, তো দেবদার নিজের একটা প্রিপারেশন আছে, এত বড় একটা ভারী ক্যারেক্টার করতে যাচ্ছেন। আর দেবদা এমন একটা নাম এখন টলিউড ইন্ডাস্ট্রিতে, সাধারণ মানুষের একটা বিশ্বাসের নাম যে দেব কোনো একটা সিনেমা নিয়ে আসছেন মানে সেই সিনেমাটা দেখবার মতন একটা সিনেমা হবে। এই বিশ্বাসটা সাধারণ মানুষের কিন্তু হয়ে গেছে দেবদার কার্যকলাপের জন্য। প্রিভিয়াস যে কটা কাজ করেছে, কোনো সুপারস্টার আজকের ডেটে দাঁড়িয়ে টলিউড ইন্ডাস্ট্রি থেকে বিলং করা কোনো সুপারস্টার তোমরা দেখাতে পারবে যে একজন ঝাড়ুদারের ক্যারেক্টার প্লে করছে? টেক্কাতে যেটা দেবদা করেছে, ওই অবয়বটাকে নিজেকে ভাঙা, মানে আমি সুপারস্টার তকমাটা থেকে আমি বেরিয়ে এলাম, আমার কাছে আমার চরিত্রটাই ইম্পর্টেন্ট, চরিত্রটার জন্য যা যা করতে হয় আমি সব করব। তো এই যে থিঙ্কিংটা দেবদার, এটা একটা মারাত্মক লেভেলের থিঙ্কিং, তাই না? দেবদা পরিষ্কারভাবে বলছেন যে আমাদের তো স্টার্ট করতে হবে। এই যে আমি 2027-2028 এই সময়টাতে আমি 50 crore একটা বিজনেসের একটা স্বপ্ন দেখছি, তো সেই স্বপ্নটা দেখতে গেলে তো আমাদের ঘরে বসে থাকলে চলবে না, আমাদের তো ওয়ার্ল্ড ওয়াইড ছবিগুলো রিলিজ দিতে হবে। আর প্রথমেই তো আর লাভ হবে না, প্রথমেই লাভ হবে এটা আমরা ভাববো কেন? মিনিমাম 5টা-6টা প্রজেক্ট রিলিজ করুক, তবে তো আমরা বুঝতে পারবো যে প্রবাসী বাঙালিরা কতটা আমাদের সিনেমাগুলো দেখবার জন্য ইন্টারেস্টেড হচ্ছে। প্রথম দিকেই তো আর কোনো কিছুর সাকসেস চলে আসে না। আমি অবশ্যই থ্যাংক ইউ জানাবো দেবদা এবং সুরিন্দর ফিল্মসকে যে তারা এত বড়ভাবে ব্যাপারটাকে ভেবেছে, তাই না? আমরা ইতিমধ্যেই জানতে পেরে গেছি যে আরবিয়ান কান্ট্রিগুলোতে রিলিজ পাবে, সৌদি আরবে, ওমানে, তারপরে হচ্ছে আবুধাবিতে, এই কান্ট্রিগুলোতে তো রিলিজ পাবেই। এছাড়া আমেরিকাতে রিলিজ পাবে, অস্ট্রেলিয়াতে রিলিজ পাবে, লন্ডনে রিলিজ পাবে, থাইল্যান্ডে রিলিজ পাবে। তো আর কি চাই বলো? এটা প্রথমবার এই যাত্রাটাই অনেক বড়ভাবে হচ্ছে আমার মনে হয়। আর এটা মেনস্ট্রিম মশালা ছবির জন্যে খুব দরকার ছিল, ভীষণ দরকার ছিল। এই জন্য থ্যাঙ্কস টু দেবদা অ্যান্ড সুরিন্দর ফিল্মস। যাই হোক, আমি শেষ করলাম। কেমন লাগলো তোমাদের এই পুরো বিষয়টাকে নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।